এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ডেলি ব্লগে ইনার জন্য আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে দুপুর 1টার। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি। আজকে ভাবলাম যে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর এখন রান্নাবান্না চলছে। আমার স্নান হয়ে গেছে, মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার গুড্ডু পাপা গেছিলো পড়তে। তো পড়ে মানে পাপা এখন বাড়িতে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই যে আমার গুড্ডু পাপা শুধু দুষ্টুমি করে আর বকা খায় শুধু আমার কাছে। তো মাম এখন স্নান করে নিল, পুজো দেবে, তো ঠাকুর বাসনটা মাজছে। আর এদিকে তো রান্নাবান্নার প্রসেসিং চলছে। তো ঘরে গ্যাস রয়েছে, কিন্তু কী হয় জানো তো, কাঠের জ্বালায় রান্নার টেস্টটা একদম মানে অন্য রকম। তো সেই কারণে কাঠের জ্বালায় রান্নাটা হয়। আমি আসলে বেশিরভাগ টাইমটা হয়, আর যখন না থাকি তখন ওই দিদি গ্যাসেই বেশিরভাগ করে, কারণ এদের নিয়ে পারে না, ছোট দুষ্টুমি করে। তো এখন আমরা সবাই রয়েছি বলে তাই কাঠের জ্বালে এখন রান্না হচ্ছে। তো আজকে হচ্ছে চিকেন, পরশুদিনও হয়েছিল, তো আজকে আবার হচ্ছে। আর আজকে আমি বাড়ি চলে যাব, তো আজকে বাড়ি চলে যাব। তো মা বললো চল তাহলে আজকে আবার চিকেন নিয়ে আসি, তাহলে চিকেনটা রান্না করুক পাতলা করে ঝোল। তো নিয়ে এসছে, সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন বসেছে দিদি রান্না করতে। আর মা ওখানে চই ঝাল কাটছে। তো চই ঝাল তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তোমাদেরকে দেখাই। দেখো এদিকে সমস্ত চুই ডাঁটা, চুই ঝাল, চুই ডাঁটা, যেটাই হোক একটা হবে কোনো একটা নাম। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখাই। এই দেখো রাঁধুনি আমাদের, তো রাঁধুনি রান্নাবান্না করছে এখানে সমস্ত কিছু। এই দেখো আলু ভেজে নিয়েছে, রসুন ঝুলছে, আর এদিকেও মশলা কষানো হচ্ছে। আর এখানে রয়েছে কি কি শাক দেখো তোমাদের দেখাই। হ্যাঁ গাইস দেখো না মাম্মা, পাপা আমার মাম্মা মাম্মা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে রয়েছে এটা হলো কি কুমড়ো পাতা, তো এটা দিয়ে বড়া হবে। আর এখানে রয়েছে দেখো উচ্ছে পাতা, এগুলো তো তুমি ভীষণ ভালো লাগে খেতে জানো তো। আর রয়েছে কলমি শাকটা কোথায় রয়েছে? ও কলমি শাকটা রান্না হয়ে গেছে। আর এই দেখো মা হাতে সরাও, এই দেখো এগুলো চুই ডাঁটা। তো আমাদের ওখানে গাছটা আছে, সেটাও তোমাদের দেখাবো, দাঁড়াও। এই যে এগুলো করে নিয়েছে আলু টালু। আর এখানে যে মশলা কষা হচ্ছে দেখে নাও, কাঠের জালে কি সুন্দর। তো এই সাইডগুলো দেখো এরকম একটু কাঠ পাতা দেওয়াটা মনে হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি না আমাদের এই আগের ঘরটা ছিল। তো তোমরা যারা আগে ব্লগ দেখেছো আমার, তারা নিশ্চয়ই জানো যে এখানে আগে একটা ঘর ছিল, তো ওটাকে ভাঙা হয়েছে। তো সেই কারণে এখানে এরকম হয়ে রয়েছে। তো আস্তে আস্তে কয়েকদিন বৃষ্টিটাও হওয়াতে না আরও বেশি এই জায়গাটা এরকম হয়ে গেছে। যখন শুকনোটা হয়ে যাবে আরও বেশি, তখন এরকম থাকবে না আর। তো চলো তোমাদেরকে চুই গাছটা দেখিয়ে নিয়ে আসি। তার কি সবেদা গাছটা, তো এই দেখো কত মোটা গাছটা হয়েছে দেখো। আর উপরটা দেখো, এই দেখো কি সুন্দর না, দারুণ কিন্তু না, কি সুন্দর মোটা হয়েছে গাছটা। এই আমার গুট্টু, এই দেখো আমাদের সবেদা গাছ, দেখো কি সুন্দর মা লাগিয়েছে, এটা দারুণ হয়েছে কিন্তু। এই যে সাত মুখ জবা, ওই যে ফুল এসে দিচ্ছে। ওয়াও, 7টা মুখ, হ্যাঁ এরকম গোলাপি। তো এই দেখো চিকেন, আর এই চিকেনের পা মানে মুরগির ঠ্যাং তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে। আমার পাপার আবার কি খেলনা আছে সেটা তোমাদের দেখাচ্ছে, গাইস বলে দাও। হ্যাঁ দেখো গাইস, এটা একটা বল খেলনা। আর মানে বৃষ্টি আসবে, দেখো কি হাওয়া দিচ্ছে। আর দেখো ওখানে আমাদের পরিবেশটা কি সুন্দর, গাছপালা চারিদিকে, কি ভালো লাগে না। দেখো দেখো কত ফুল উঠেছে। মাম তো নিয়ে গেছে, মাম ফুলগুলোকে একটু দেখাতো। এই দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে, আরও গাছে ফুল রয়েছে জানো তো। দেখো আমাদের গোপালকে কি সুন্দর লাগছে। এটা কিন্তু আমাদের গোপাল, এটা শুধু ছোট্ট গোপালই হয় না, এটাও আমাদের গোপাল, এনার নামও গোপাল। তো দেখো এখানে মাম পুজো দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তো দেখো বন্ধুরা, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না যে পায়ের তোড়াটা, তো ঠিকঠাক দেখাতে পারিনি তোমাদের। তো দেখো ডিজাইনটা তোমরা একটু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বললাম না গুড্ডুর জন্য একটা জুস নিয়ে আসিস। ও, তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই আংটিটা তো আমার অনেক আগেরই,
বিয়ের সময় আংটি। দেখো বন্ধুরা, কষানো মাংস খেতে বসে গেছি। কতগুলো দেখো দিদি দিয়েছে আমাকে। গামলা নিয়ে বসেছে তোতলা। অ্যাকচুয়ালি সলিড গুলোই তো ইসে হয়, মানে খেতে ভালো লাগে কষা। ঝোলের সলিড গুলো অত ভালো লাগে না। দেখো এখন আমরা খাবো। গুড্ডু, তুমি কি খাবে? নাও নাও গুড্ডু, দাঁড়াও। এক গামলা নিয়ে বসে গেছি আমি। দূরে যা। মনু খেতেও পারবে না, ঝাল হয়েছে। হান্ডি চিকেন, তো দেখো আমাদের চিকেন রেডি। দেখো কি কালারফুল হয়েছে দেখতে, তো খেতেও নিশ্চয়ই দারুণ হবে, দারুণ। তো তো যাই হোক, এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে বড়া আর কলমি শাক। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, আমরা সবাই খেতে বসবো এখন। এই দেখো এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে শসা, পেঁয়াজ আর হলো লেবু। আর এই যে আমার পাপা বসে গেছে খাওয়া দাওয়া করতে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দুপুরে পরে এই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সন্ধ্যে 7টার মতো বাজে, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছি টোটোতে করে এখন আমরা যাচ্ছি। মানে দেরি হয়ে গেছে, 8:05-এর একটা ট্রেন আছে, ওটাই ধরবো। তো যাই হোক, এখন যাচ্ছি টোটোতে করে। আর তোমাদের সাথে বাড়িতে বসে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই, পৌঁছাই, তারপরে দেখি ট্রেনটা পাই কি না। পেলে তো বেশ ভালোই হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। যাই হোক, এই দেখো মাম্মা মা দিতে যাচ্ছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি, রাস্তাতে আছি, দেখি কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আগে পৌঁছাই স্টেশনে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। স্টেশনে পৌঁছে গেছি না মাম্মা? বাবা ফোন করেছে, বলছে কোথায়, তাড়াতাড়ি পৌঁছেছে তোমরা। দেখি কি কিনে দিচ্ছি দিদুন, বিক্কু। তো এখন আমরা বসে আছি। ট্রেনের খবর হলো এইমাত্র একবার হয়েছে, দেখা যাক কখন আসে। এই চলে আসবে 5-10-এর মধ্যে চলে আসবে। অলরেডি 8টা বাজে। খুলবে? দিদুনকে বল খুলে দিতে। খোল না বাবা, বলতে খোলো। প্রচন্ড গরম লাগছে। যাই হোক, এই বসে আছি, ট্রেনটা আসুক আর উঠি, দেখা যাক। আবার পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে। বাবা হাতে কিন্তু ওটা লেগে যাবে চকলেটটা, কেন ওইভাবে খাচ্ছিস? হ্যাঁ, মিমা টিপ পরিয়ে দিয়েছে। মিমা পরিয়ে দিয়েছে টিপ। চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, সঙ্গে দেখো, ভিডিওটা দেখতে থাকো। আমার সবাইকে বললো আমরা বাড়ি যাই, আবার তোমাদের সাথে কথা বলবো। আমরা ট্রেনে উঠে গেছি। আচ্ছা, এটা কি পাপু আসলে পাপু কিনে দেবো। ওই ক্যান্ডি, হ্যাঁ ওই ক্যান্ডিগুলো ভালো না, দেখো পচা। আঙ্কেলটা বলছে না লাগবে না, বেশি দিক যাবি বাবাই, চল। রুকুনি না, ঠেলে না দেয় এখানে না বাবা, এই সাইড থেকে দেখো। এই যে আমার কাছে দিবি প্যাকেটটা, দে আমি ধরি, দে আমি ধরি, দে। হ্যাঁ তুই খা। পড়ে গেছে, পড়ে গেছে, এই নে এখান থেকে নে, এখান থেকে বের কর না। এই যে হ্যাঁ, ব্যাস একবারে ফিনিশ হয়ে যায় বল।
আমরা নেমে গেছি না মাম্মা। এখন আমরা বাড়িতে যাচ্ছি রিক্সা করে। এই দেখো আমি আসার সময় গাছ নিয়ে এসেছি, ফুল গাছ না মাম্মা। গোলাপ ফুলের মতো। হ্যাঁ মা, ফুল গাছটা বাড়ি নিয়ে আমরা লাগিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। দিদুন বাড়ি থেকে ফুল গাছ এনেছি না আমরা। দেখ ডগি দেখেছিস, ওই দেখ ডগিটা ডাকছে কিরম করে। এদিকে তোর একটা ফ্রেন্ডের বাড়ি না, কুসাং ফ্রেন্ডের বাড়ি না, এইখানে মনে হয়। হ্যাঁ এই গলিটায় কুসাঙ্কের বাড়ি। এই যে এই গলিটা, ওই যে ওইখানটা। হ্যাঁ একদিন ওই যে আমাকে দিয়ে যে রিক্সাটা আমি আসি মামাকে নিয়ে, ওই ছেলেটা ওরও ভাড়া টেনেছিল একদিন, তো একসাথে উঠেছিলাম। তো ওকে আগে এখানে নামিয়েছিল, তারপরে আমাকে নামিয়ে দিয়ে এসেছিল। এইটা মনে হয় পাঞ্জাবি গলি, এটা না? আগে বেরিয়ে গেছে না, ওটাই তাহলে ঠিকই আছে। হ্যাঁ অনেকটা দূর থেকে যায়। সব যায় না। বলে কি আম্মা বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, এখানে প্রচুর অন্ধকার। ও রিয়াদের না? হ্যাঁ আচ্ছা। আমরা বাড়ির কাছে চলে এসেছি মাম্মা। আর কিছুক্ষণ পরেই আমরা বাড়িতে চলে যাবো। এই যে সেই গাড়ি। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর দেখো রান্নাঘরে কি অবস্থা, মানে বাড়িতে মামার পাপা একা ছিল, তো যেটা হয়। তো এসে যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমরা সবাই ভাত খাবো, মামা ভাত খাবে, ওর পাপা সকালে নিয়ে যাবে। আর মামার পাপা আবার রুটিও নিয়ে এসেছে, এই যে রুটি কিনে নিয়ে এসেছে। আর চিকেন নিয়ে এসেছে, এই যে চিকেন নিয়ে এসেছে, চিকেন কষা। তো রুটি আর চিকেন কষা নিয়ে এসেছে। এখন ওটাই খাবে, আর আমরা সিদ্ধ ভাতই খাবো, কারণ ভালো লাগছে না। দুপুরবেলায় তো মাংস খেলাম, আর ইচ্ছা করছে না এখন খেতে। আর মাম্মা ঘরে টিভি দেখছে, এসি চালিয়ে দিয়েছে। এখানে তো প্রচুর গরম। তো মা ওইদিকে মানে দিদির সাথে কথা বলছে, কারণ ফোন করলো ওকে আসার পরে। ওর সাথে একবারই কথা হয়েছে, তো আবার একটু ফোন করলো, হয়তো কিছু বলার আছে, কথা বলছে। যাই হোক, আর আমি এই যে ভাতটা নামাবো এখন, জাস্ট হয়ে এসছে, কিছুটা বাকি আছে। আর এই খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। এখন মামার পাপার ওই রুটিটা আর মাংসটা একটু বেড়ে দেবো, খেয়ে নেবে। ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 9:15 হয়ে গেছিলো। তো যাই হোক, এখন মানে আর কিছু করবো না, মানে চারিদিকে সমস্ত কিছু ছড়ানোই। দেখো ব্যাগপত্র এনে এখানে রেখে দিয়েছি। তো যাই হোক চলো, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।